আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্টস। আমাদের পিরিয়ডিক যে টেবিল আছে সেখানে যে এলিমেন্টগুলো রয়েছে তাদের কিন্তু একটা পিরিয়ডিক প্রপার্টিস রয়েছে। সেই পিরিয়ডিক প্রপার্টিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাদের অনেকগুলো পিরিয়ডিক প্রপার্টিস রয়েছে, যেমন মেটালিক প্রপার্টিস রয়েছে, নন মেটালিক প্রপার্টি তাদের রয়েছে, তাদের সাইজ অফ এলিমেন্ট বা অ্যাটমিক রেডিয়াস এটাও কিন্তু তাদের একটা হচ্ছে গিয়ে তোমার পিরিয়ডিক প্রপার্টিস। তারপরে হচ্ছে গিয়ে আয়োনাইজেশন এনার্জি, তারপরে হচ্ছে গিয়ে ইলেকট্রন অ্যাফিনিটি, এটা হচ্ছে একটা পিরিয়ডিক প্রপার্টিস। তারপরে ইলেকট্রন নেগেটিভিটি, এগুলো হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিস। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব মেটালিক প্রপার্টিস নিয়ে। মেটালিক প্রপার্টিস, মেটালিক প্রপার্টি নিয়ে আমরা বেসিক্যালি কি করব, আলোচনা করব। এখন দেখো মেটালিক প্রপার্টি কারা শো করতে পারে। আমাদের পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1, পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1, তারপরে গ্রুপ 2, গ্রুপ 3, তারা বেসিক্যালি মেটালিক প্রপার্টিটা তারা কি করতে পারে, শো করতে পারে। কেন তারা মেটালিক প্রপার্টি শো করতে পারে? বা মেটালিক প্রপার্টি বলতে আমরা বেসিক্যালি কি বুঝে থাকি, যে সকল এলিমেন্ট তোমার হিট এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, হিট অর ইলেকট্রিসিটি ট্রান্সফার করতে পারে, তারাই হচ্ছে মেটালিক প্রপার্টি শো করে। যারা হিট অ্যান্ড ইলেকট্রিসিটি ট্রান্সফার করতে পারে তারাই মেটালিক প্রপার্টি শো করে। দ্যাট মিন্স হিট অ্যান্ড ইলেকট্রিসিটি ট্রান্সফার করে, ইলেকট্রিসিটি তারা ট্রান্সফার করতে পারে, ট্রান্সফার। আরেকটা প্রপার্টিসের কথা যদি আমি বলি, মেটালিক প্রপার্টিস কারা শো করে, যারা মেটাল তাদের একটা প্রপার্টিস রয়েছে, সেটা হচ্ছে তাদেরকে তুমি যদি আঘাত করো তাহলে জিংলিং সাউন্ড প্রডিউস করবে। জিংলিং সাউন্ড, JINGLING, জিংলিং সাউন্ড। তুমি যদি যে কোনো একটা মেটালকে, যেমন ফর এক্সাম্পল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তুমি যদি তাদেরকে যদি আঘাত করো তাহলে জিংলিং সাউন্ড প্রডিউস হবে। ঠিক আছে, জিংলিং সাউন্ড প্রডিউস হবে। ওকে। এবং যারা মেটালিক প্রপার্টি শো করে তারা ইলেকট্রন ডোনেট করে। তারা কি করতে পারে, ইলেকট্রন ডোনেট করতে পারে। যেমন ফর এক্সাম্পল সোডিয়াম কিন্তু ইলেকট্রন ডোনেট করতে পারে। ইলেকট্রন ডোনেট করে কিন্তু সোডিয়াম প্লাস হতে পারে। ইলেকট্রন ডোনেট করে সে কিন্তু কি হতে পারে, সোডিয়াম প্লাস, দ্যাট মিন্স ক্যাটায়নে কনভার্ট হতে পারে। তাহলে মেটালিক প্রপার্টিস যারা দেখায় বা যারা মেটালিক প্রপার্টিসটা শো করে তারা কিন্তু ইলেকট্রন ডোনেট করতে পারে, তারা ক্যাটায়ন ফর্মেশন করতে পারে। তারা কারা, গ্রুপ 1, 2, 3 যে সকল এলিমেন্টগুলো রয়েছে তারা কেন আমরা তাদেরকে মেটালিক প্রপার্টিস তারা শো করতে পারে বা কেন তাদেরকে আমরা মেটাল বলতেছি, কারণ তারা হিট অ্যান্ড ইলেকট্রিসিটি ট্রান্সফার করতে পারে। আরেকটা হচ্ছে তুমি যদি তাদেরকে আঘাত করো এই সকল এলিমেন্টগুলোকে তাহলে তারা জিংলিং সাউন্ড প্রডিউস করবে। ওকে, জিংলিং সাউন্ড প্রডিউস করবে। এখন আমরা আসি নন মেটালিক প্রপার্টিসগুলো নিয়ে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নন মেটালিক প্রপার্টিস। নন মেটালিক প্রপার্টি। আচ্ছা, নন মেটালিক প্রপার্টিতে কি বলা হয়েছে, এরা হিট এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। নন মেটালিক প্রপার্টি যারা আছে, নন মেটালিক প্রপার্টিটা হচ্ছে এরা হিট এবং ইলেকট্রিসিটি ট্রান্সফার করে না। তুমি যদি তাদেরকে আঘাত করো তাহলে তারা জিংলিং সাউন্ডও প্রডিউস করবে না। ঠিক আছে, বেসিক্যালি নন মেটালিক প্রপার্টি যারা শো করে তারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তারা কি করে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তাহলে আমরা এখানে বলতে পারি ডু নট ট্রান্সফার হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, heat and electricity, do not transfer heat and electricity, do not produce jingling sound, তাই না, do not produce jingling sound, do not produce, তুমি যদি তাদেরকে আঘাত করো তাহলে তারা কি করবে না, জিংলিং সাউন্ড প্রডিউস করবে না। JINGLING, জিংলিং সাউন্ড, তারা জিংলিং সাউন্ডটা প্রডিউস করবে না। ওকে, এবং বেসিক্যালি তারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে থাকে। নন মেটালিক যারা, তারা ইলেকট্রন কি করে, অ্যাকসেপ্ট করে থাকে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে থাকে। ফর এক্সাম্পল ক্লোরিন, সে দেখো একটা যদি ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে তাহলে ক্যাটায়ন অ্যানায়নে কেন কনভার্ট হয়। যারা নন মেটাল তারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অ্যানায়নে কনভার্ট হতে পারে। তাহলে নন মেটাল কারা, নন মেটালিক প্রপার্টি কারা শো করে, আমাদের গ্রুপ হচ্ছে গিয়ে একেবারে 4 থেকে শুরু করে গ্রুপ 17 পর্যন্ত।
গ্রুপ 4 থেকে শুরু করে গ্রুপ 17 পর্যন্ত এরা হচ্ছে গিয়ে বেসিক্যালি নন মেটালিক প্রপার্টি শো করে। এখন গ্রুপ 4 যে আছে, গ্রুপ 4 তারা মেটালিক প্রপার্টিও শো করে, আবার নন মেটালিক প্রপার্টিও শো করে। একটু জানতে হবে, তারা মেটাল হিসাবেও তারা বিহেভ করতে পারে, আবার নন মেটাল হিসাবে বিহেভ করতে পারে। তাহলে মানে বেসিক্যালি কারা হচ্ছে গিয়ে নন মেটালিক প্রপার্টি শো করবে, সেটা হচ্ছে গিয়ে কিন্তু গ্রুপ 5 থেকে গ্রুপ 70 পর্যন্ত, গ্রুপ 5 থেকে গ্রুপ 17 পর্যন্ত যারা আছে তারাই কিন্তু নন মেটালিক প্রপার্টি শো করে। অর্থাৎ তারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তারা জিংলিং সাউন্ড প্রডিউস করে না, তুমি যদি তাদেরকে আঘাত করো তারা হিট এবং ইলেকট্রিসিটি প্রডিউস করে না। এরা এগুলো হচ্ছে তাদের নন মেটালিক প্রপার্টি। এখন আমরা আসবো হচ্ছে গিয়ে তাদের আরেকটি পিরিয়ডিক প্রপার্টিস রয়েছে। আমাদের পিরিয়ডিক টেবিলের আরেকটি পিরিয়ডিক প্রপার্টিস রয়েছে, সেটি হচ্ছে গিয়ে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস অর আমরা সাইজ অফ এলিমেন্ট বলতে পারি। সাইজ অফ এলিমেন্ট, সাইজ অফ এলিমেন্ট বলতে পারি। অ্যাটমিক রেডিয়াস অর সাইজ অফ এলিমেন্ট। দেখো, তুমি যদি পিরিয়ডিক টেবিলের লেফট সাইড থেকে তুমি যদি রাইট সাইডে যাও তাহলে কিন্তু অ্যাটমিক নাম্বার কিন্তু ইনক্রিজ হয়। একটা বিষয় লক্ষ্য করবা, পিরিয়ডিক টেবিলের লেফট সাইড থেকে তুমি যদি রাইট সাইডে যাও তাহলে কিন্তু কি হবে, অ্যাটমিক নাম্বার কিন্তু কি হবে, ইনক্রিজ হবে, তাই না? লেফট থেকে একটু মনোযোগ দিতে হবে, লেফট থেকে তুমি যদি রাইট সাইডে যাও, পিরিয়ডিক টেবিলের রাইট সাইডে যাও, তুমি যদি একই পিরিয়ডে লেফট থেকে তুমি যদি রাইট সাইডে যাও তাহলে কিন্তু অ্যাটমিক নাম্বার কিন্তু ইনক্রিজ হয়, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হয়, তাই না? এই বিষয়টা কিন্তু আমরা ভালো করে জানি। যেমন তুমি যদি দেখো সোডিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, যদি নাম্বার 3 পিরিয়ডের ক্ষেত্রে যদি দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, হ্যাঁ, তাই না, আর্গন। আচ্ছা, এই যে দেখো নাম্বার 3 পিরিয়ডের ক্ষেত্রে দেখো তুমি যদি লেফট থেকে রাইটে যাও অ্যাটমিক নাম্বার কিন্তু ইনক্রিজ হচ্ছে। যেমন এটা অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা 15, এটা 16, এটা 17, এটা 18। অ্যাটমিক নাম্বার কিন্তু ইনক্রিজ হচ্ছে। আমি যদি থার্ড পিরিয়ডের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে লেফট থেকে রাইটে গেলে, যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে লেফট থেকে রাইটে গেলে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হয়। আচ্ছা, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হলে কি হয়? অ্যাটমিক নাম্বার যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু আমার নাম্বার অফ প্রোটন ইনক্রিজ হয়। অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হওয়া মানে হচ্ছে আমার নাম্বার অফ প্রোটন ইনক্রিজ হওয়া। নাম্বার অফ প্রোটন ইনক্রিজ হওয়া মানে হচ্ছে আমার নাম্বার অফ ইলেকট্রন কিন্তু ইনক্রিজ হওয়া, তাই না? নাম্বার অফ প্রোটন ইনক্রিজ হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন কিন্তু আমার ইনক্রিজ হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো লেফট থেকে রাইটে গেলে আমার অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হচ্ছে, অ্যাটমিক নাম্বারটা কি হচ্ছে, আমার ইনক্রিজ হচ্ছে, তাই না? অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হচ্ছে। আমি এটা দিয়ে বোঝাচ্ছি, এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে ইনক্রিজ হচ্ছে, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হচ্ছে। অ্যাটমিক নাম্বার যেহেতু আমার ইনক্রিজ হচ্ছে, তার ফলে আমার কি হচ্ছে, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হচ্ছে, এর ফলে কি হচ্ছে, ইলেকট্রন এবং প্রোটন নাম্বার কিন্তু ইনক্রিজ হচ্ছে। ইলেকট্রন প্লাস প্রোটন কিন্তু আমার কি হচ্ছে, প্রোটন কিন্তু আমার ইনক্রিজ হচ্ছে, তাই না? ইলেকট্রন এবং প্রোটন আমার কি হচ্ছে, ইনক্রিজ। কেন? দেখো সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন হচ্ছে 11, ইলেকট্রন কিন্তু 11। সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু আমার আমি যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন কিন্তু আমার 11, ইলেকট্রন কিন্তু আমার কি 11। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমার দেখো প্রোটন কিন্তু বেড়ে 12 হয়ে গেল, ইলেকট্রনে কিন্তু 12। 13 হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু আমার নাম্বার অফ ইলেকট্রন কিন্তু নাম্বার অফ প্রোটন 13, নাম্বার অফ ইলেকট্রন 13। সো যত আমি লেফট থেকে রাইটে যাচ্ছি আমার অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হচ্ছে, দ্যাট মিনস আমার ইলেকট্রন নাম্বার এবং প্রোটন নাম্বার কিন্তু ইনক্রিজ হচ্ছে, তাই না? এখন ইলেকট্রন নাম্বার এবং প্রোটন নাম্বার ইনক্রিজ হওয়ার ফলে কি হয়? ইলেকট্রন নাম্বার এবং প্রোটন নাম্বার ইনক্রিজ হওয়ার কারণে আমার অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যায়। ইলেকট্রন এবং প্রোটন নাম্বার ইনক্রিজ হওয়ার কারণে আমার অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যায়। নাম্বার অফ ইলেকট্রন প্রোটন ইনক্রিজ হচ্ছে, যার ফলে আমার কি হচ্ছে, অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাচ্ছে। RACTION, অ্যাট্রাকশন ফোর্সটা কি হচ্ছে, অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজ হচ্ছে, তাই না? অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হচ্ছে, যার ফলে আমার নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হচ্ছে, ফলে আমার অ্যাট্রাকশন ফোর্সটা ইনক্রিজ হচ্ছে।
এখন অ্যাট্রাকশন ফোর্স যখন আমার ইনক্রিজ হচ্ছে তখন কিন্তু আমার, যখন অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমি কি হয়ে যাব, যখন আমার অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাবে তখন কিন্তু আমার সাইজটা কমে যাবে, তখন আমার কি হবে, অ্যাটমিক সাইজটা কমে যাবে। অ্যাটমিক সাইজ কি হবে, ডিক্রিজ হবে। অ্যাটমিক সাইজ কি হবে, ডিক্রিজ হবে। এই সাইন দ্বারা আমি বুঝাচ্ছি অ্যাটমিক সাইজ ডিক্রিজ হবে। আচ্ছা, কেন ডিক্রিজ হবে দেখো। আচ্ছা দেখো, আমি যদি তোমাকে একটা, আচ্ছা তুমি কিন্তু একটা জিনিস জানো যে তুমি কিন্তু হচ্ছে গ্র্যাভিটেশনাল যে যে লটা আছে, গ্র্যাভিটেশনাল ল, সেখান থেকে তুমি কিন্তু জানো F প্রপোর্শনাল Q1 Q2, জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি, Q1 Q2। এই Q1টা মনে করো আমার পজিটিভলি চার্জ, দ্যাট মিনস প্রোটন, এই Q2টা হচ্ছে আমার নেগেটিভলি চার্জ, দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রন। তাহলে এইগুলোর চার্জ কিন্তু বাড়তেছে, চার্জ বাড়লে কি হয়, ফোর্স বাড়ে, চার্জ যদি বাড়ে কি হয়, ফোর্স বাড়ে। চার্জের সাথে ফোর্সের রিলেশনটা হচ্ছে প্রপোর্শনাল রিলেশন, চার্জগুলো আমার ইনক্রিজ হচ্ছে, আমার ফোর্সটা ইনক্রিজ হচ্ছে, তাই না? এখন ফোর্সের সাথে আমার কিন্তু ডিস্টেন্স, বা ফোর্সের সাথে কিন্তু আমার ডিস্টেন্সের একটা রিলেশন আছে, সেটা কি ইনভার্স, তাই না? রিলেশনটা কি অ্যান্টি প্রপোর্শনাল, এটার কি অ্যান্টি প্রপোর্শনাল। ফোর্স যদি আমার ইনক্রিজ হয়, আমার সাইজ বা ডিস্টেন্স কি হবে, ডিক্রিজ হবে। ফোর্স যদি আমার ডিক্রিজ হয়, আমার এটা কিন্তু ইনক্রিজ হবে। এটার সাথে এটা কি রিলেশন, অ্যান্টি প্রপোর্শনাল রিলেশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফোর্স বেড়ে যাচ্ছে, তাই না? ফোর্স আমার বাড়তেছে, ফোর্স বাড়ার কারণে কি হবে, অ্যাটমের প্রথম হচ্ছে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হচ্ছে, নাম্বার ইনক্রিজ হওয়ার কারণে প্রোটন নাম্বার, ইলেকট্রন নাম্বার ইনক্রিজ হচ্ছে, ফলে অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাচ্ছে। এই ফর্মুলা অনুযায়ী অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাচ্ছে, কারণ চার্জ বাড়তেছে, নাম্বার অফ চার্জ বাড়তেছে। Q1 মানে পজিটিভলি চার্জ, Q2 নেগেটিভলি চার্জ ইলেকট্রন, এগুলোর নাম্বার বাড়তেছে, ফলে আমার ফোর্স বাড়তেছে। আর ফোর্সের সাথে আমার যে ডিস্টেন্সের যে রিলেশন বা রেডিয়াসের যে রিলেশন, সেটা কিন্তু এটা, বা এটাকে যদি আমি এখানে আর দেই সমস্যা নাই, r², তাহলে এটা যদি ইনক্রিজ হয় এটা ডিক্রিজ হবে, এটা ডিক্রিজ হলে এটা ইনক্রিজ হবে, একটার সাথে অ্যান্টি রিলেশনশিপ। আচ্ছা, তাহলে অ্যাটমিক অ্যাট্রাকশন ফোর্স বাড়তেছে, যার কারণে আমার কি হচ্ছে, অ্যাটমিক সাইজটা কমে যাচ্ছে, অ্যাটমিক সাইজটা ডিক্রিজ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি যদি বলতে পারি একই পিরিয়ডের ক্ষেত্রে লেফট সাইড থেকে আমি যদি রাইট সাইডের দিকে যাই, তাহলে আলটিমেটলি যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে গিয়ে আমার অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হচ্ছে, যার ফলে আমার ইলেকট্রন নাম্বার এবং প্রোটন নাম্বার ইনক্রিজ হচ্ছে, ফলে সেখানে অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজ হচ্ছে, ফলে আমার অ্যাটমিক সাইজটা ডিক্রিজ হচ্ছে। ক্লিয়ার? আশা করি মনে হয় বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা যদি একই গ্রুপের ক্ষেত্রে দেখি, যেমন হাইড্রোজেন, তারপরে হচ্ছে লিথিয়াম, গ্রুপ 1টা যদি দেখি, সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, এই গ্রুপটার ক্ষেত্রে যদি দেখি, দেখো এই গ্রুপে তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও, দেখো এনার্জি শেলটা কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। যেমন হাইড্রোজেনের এনার্জি শেল কিন্তু একটা, লিথিয়ামের এনার্জি শেল কয়টা হবে, যদি লিথিয়ামেরটা বলি, লিথিয়ামের এনার্জি শেল কিন্তু 3টা হবে, তাই না? লিথিয়ামের এনার্জি শেল কিন্তু 3টা হবে। তুমি যদি সোডিয়াম বলো, সোডিয়ামের এনার্জি শেল কয়টা হবে, লিথিয়ামের কিন্তু 2টা হলো, সোডিয়ামের কয়টা হবে, সোডিয়ামের কিন্তু এনার্জি শেল হয়ে যাবে 3টা, তাহলে এনার্জি শেল কিন্তু বাড়তেছে। পটাশিয়ামের ক্ষেত্রে দেখো কয়টা হবে, পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু এনার্জি শেল হয়ে যাবে 4টা, ফলে সাইজ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে। তাহলে তুমি যখন একই গ্রুপে আপার থেকে তুমি যখন লোয়ার সাইডে যাবা, তখন কিন্তু এনার্জি শেল বাড়তেছে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এনার্জি শেল 1টা, লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু 2টা, সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু 3টা, পটাশিয়ামের ক্ষেত্রে 4টা, এরকম করে কিন্তু কন্টিনিউয়াসলি এনার্জি শেলটা বাড়তে থাকবে। যার ফলে এনার্জি শেল বাড়তেছে মানে কি, এনার্জি শেল বাড়তেছে মানে হচ্ছে গিয়ে আমার নিউক্লিয়াস থেকে এই আউটার মোস্ট এনার্জি লেভেলের ডিস্টেন্সটা বাড়তেছে। দেখো এই যে ডিস্টেন্সটা কিন্তু বাড়তেছে, নিউক্লিয়াস থেকে আমার আউটার মোস্ট এনার্জি শেলের ডিস্টেন্সটা বাড়তেছে, যার ফলে আমার অ্যাটমিক সাইজটা কিন্তু বাড়তেছে। আমার সাইজটা কি হচ্ছে, অ্যাটমিক সাইজটা ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা যে বিষয়টি বললাম যে একই গ্রুপের ক্ষেত্রে আপার থেকে লোয়ারে গেলে আমাদের কি হয়, এনার্জি শেল ইনক্রিজ হয়, যার ফলে আমাদের কি হয়, রেডিয়াসটা
বাড়ে, দ্যাট মিন্স আমাদের কি হয়, অ্যাটমিক সাইজটা ইনক্রিজ হয়। ক্লিয়ার? আশা করি মনে হয় বুঝতে পেরেছ। এখন আমরা এই বিষয়টা নিয়ে জানলাম যে পিরিয়ডিক প্রপার্টিস, যে পিরিয়ডিক টেবিলের যে কিছু প্রপার্টিসগুলো থাকে তার মধ্যে হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বা সাইজ অফ এলিমেন্ট হচ্ছে একটি প্রপার্টি। তো এটা হচ্ছে একই গ্রুপের ক্ষেত্রে দেখা যায়, আবার একই পিরিয়ডের ক্ষেত্রে দেখা যায়। আমরা পিরিয়ডের ক্ষেত্রে কি দেখলাম, পিরিয়ডের ক্ষেত্রে দেখলাম যে একই পিরিয়ডের লেফট থেকে রাইটে যদি যাই তাহলে আমাদের কি হয়, অ্যাটমিক নাম্বার বাড়ে, অ্যাটমিক নাম্বার বাড়ার কারণে ইলেকট্রন এবং প্রোটন নাম্বার বাড়ে, ফলে আমার অ্যাট্রাকশন ফোর্স বাড়ে, কিন্তু আমার সাইজ অফ এলিমেন্টটা কমে যায়, দ্যাট মিন্স রেডিয়াস অফ অ্যাটমিক রেডিয়াসটা কমে যায়। কিন্তু একই গ্রুপের ক্ষেত্রে যখন আমি আপার থেকে যখন লোয়ারে যাই তখন কিন্তু আমার নাম্বার অফ শেল কিন্তু ইনক্রিজ হচ্ছে। দেখো একটা, এখানে কিন্তু 2টা শেল, এখানে 3টা শেল, একটা 4টা শেল, উপর থেকে নিচে গেলে কিন্তু আমার কি হয়, এনার্জি শেল কিন্তু ইনক্রিজ হচ্ছে। ফলে নিউক্লিয়াস থেকে আমার আউটার মোস্ট এনার্জি লেভেলের ডিস্টেন্সটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু বাড়তেছে, দ্যাট ইজ আমার রেডিয়াসটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে, যার ফলে আমার সাইজ অফ এলিমেন্টটা কিন্তু বাড়তেছে। আশা করি মনে হয় বিষয়টি বুঝতে পেরেছ।